আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জেন বলছি। আজকে আমি প্রায় 8.5 মাসের গর্ভবতী মায়ের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করেছি। ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে যে মেশিনে করি এটা, আর ওনার এমনিতে আল্ট্রাসোনোগ্রাফি করে 33 সপ্তাহ 4 দিন পেয়েছি। আর একটু কোনটা কি রিপোর্ট আপনারা কীভাবে বুঝবেন তার দেখানোর জন্য এই ভিডিওটা করা আর কি। তো এটা যেটা রাউন্ড শেপে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাথা। যে রাউন্ড শেপে দেখতে পাচ্ছেন, এটা মাথা 2বার নিয়েছি আমি। আর মাথা অনুযায়ী আসছে 33 সপ্তাহ 4 দিন, এবং এটা হচ্ছে এই মার্চ মাসের 31 তারিখে। তারপর হচ্ছে ওই এটা অ্যাবডোমেন মানে এসি অ্যাবডোমেন সার্কামফারেন্স। এটা হচ্ছে 33 সপ্তাহ 3 দিন এসেছে। আর এটা তো হচ্ছে বাচ্চার হার্টবিট খুবই ভালো আছে, 150। 120-এর নিচে গেলে সমস্যা, বাট 120 থেকে উপর উঠলে আর কি ভালো। তো এটার 150 আছে, তো ভালো আছে আর কি। আর এটা হচ্ছে ওর লেন্থটা হচ্ছে ঠিকঠাক পেয়েছি আমি, 9 পয়েন্ট সামথিং। তো এটা হচ্ছে ওভারঅল রিপোর্ট। আর রিপোর্ট কীভাবে আপনারা করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, আর ছবি দেখে কীভাবে বুঝবেন এটা তো বুঝিয়ে দিলাম। রিপোর্ট দেখে আলট্রাসোনোগ্রাফি বুঝবেন কীভাবে, তাই এখানে দেওয়া হচ্ছে। এখানে যে কেবিন নং, রেজিস্ট্রেশন নাম্বার, বেড নাম্বার, যেটা ওই পেশেন্ট ভর্তি থাকে, তারপর আইডি নাম্বার। আর এখানে নাম, আমার পেশেন্টের নাম ছিল ছুটি। আর রেফার বাই সেলফ মানে পেশেন্ট নিজে থেকে আলট্রা করতে আসছে। আর যদি আমি রেফার করতাম তাহলে এখানে ডক্টর জেন অথবা অন্য যে ডাক্তার রেফার করতো সেই ডাক্তার নাম লিখে দিতাম। আজকে যেহেতু 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দেওয়া হয়েছে। পেশেন্টের বয়স ছিল 17 বছর। কী অবস্থা দেখেন, 17 বছর বয়সে মা হয়ে যাচ্ছে। আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল এখানে লেখা। তারপর হচ্ছে নাম্বার অফ ফিটাস মানে বাচ্চা কয়টা। তো আমি একটা বাচ্চা পেয়েছি তাই সিঙ্গেল। এখানে যদি 2টা বাচ্চা পাইতাম তাহলে ছিল হচ্ছে টুইন। তারপর প্রেজেন্টেশন সেফালিক মানে হচ্ছে পজিশনটা বাচ্চার কীরকম আছে, ওই উল্টা নাকি ঠিকঠাক নর্মাল পজিশন আছে। তো সেফালিক মানে নর্মাল পজিশন। এর আগে যত আমি আলট্রা করেছি ম্যাক্সিমাম বেশ প্রেজেন্টেশন পেয়েছি মানে উল্টা বাচ্চা। আর এটা সেফালিক মানে নর্মাল পজিশনে রয়েছে। ফিটাল কার্ডিয়াক পালসেশন মানে বাচ্চার হৃদস্পন্দন প্রেজেন্ট অ্যান্ড রেগুলার আছে এবং রেগুলার আর কি। আর হার্ট রেট হচ্ছে ওই হৃদস্পন্দন কত, 150, যেটা একটু আগে আমি ছবিতে দেখাইলাম। 150 বিট পার মিনিট মানে বাচ্চার হার্টবিট খুবই ভালো রয়েছে। বিপিডি এভারটা ডায়ামিটার 8.3 মানে মাথার মাপ। তারপর হচ্ছে এফএলটা হচ্ছে উরুর মাপ 6.51 সেন্টিমিটার। এসি মানে পেট 29, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আর কি 29.66 সেন্টিমিটার। জিয়া মানে জেস্টেশনাল এজ। এত সব কিছু বিপিডি মানে মাথা পা পেট মাপার পরে হচ্ছে ওভারঅল রিপোর্ট কি আসছে 33 সপ্তাহ 4 দিন। তারপর হচ্ছে ইএফডব্লিউ এস্টিমেটেড ফিটাল ওয়েট মানে সম্ভাব্য বাচ্চার ওজন কত, 2300 গ্রামের মতো। তারপর হচ্ছে প্লাসেন্টা মানে গর্ভফুলটা সামনে পিছনে এবং মাঝখান বরাবর থাকে, তো এটা হচ্ছে সামনে পিছিয়ে তাই অ্যান্টেরিয়র। তারপর এমনিটিভ ফ্লুইড মানে হচ্ছে পানি কতটুকু রয়েছে, এটা এডুকেট মানে ঠিকঠাক পাইছে। আর ইডিটি এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি মানে সম্ভাব্য ডেলিভারি ডেট 30/3/25 মানে মার্চ মাসের 30 তারিখে 14 দিন কম বেশি হতে পারে। কমেন্ট কি, এ কেস অফ কমেন্ট মানে রিপোর্ট আমি যাব এ কেস অফ 33 উইকস 33 সপ্তাহ 4 দিনের সিঙ্গেল লাইফ প্রেগনেন্সি মানে একটা জীবিত প্রেগনেন্সি উইথ সেফালিক পজিশন মানে নর্মাল প্রেজেন্টেশন রয়েছে। তো ওভারঅল রিপোর্ট এভাবে বুঝবেন আর কি। মানে আপনাদের বোঝার মধ্যে কি বুঝতে হবে যে নাম্বার অফ ফিটাস মানে কয়টা বাচ্চা রয়েছে। তারপর হচ্ছে প্রেজেন্টেশন কীভাবে আছে, সেফালিক না পিচ মানে উল্টা নর্মাল পজিশনে। আর হচ্ছে হার্ট রেটটা দেখলে হবে 150। আর বাচ্চার ওজন জানতে চায় অনেকে, ওই এখানে 2300 গ্রাম হয়েছে এটা। আর হচ্ছে বয়সটা কত হয়েছে। তো আর ইডিটি মানে ডেট অফ ডেলিভারি, এই কয়টা জিনিস আপনারা দেখে বুঝতে পারলে হলো। তারপর তো এখানে সোনোলজিস্ট কী করা, ডক্টর জেরিন এমবিবিএস সিএমও। আমার পিজিটি করা আছে, বাট পিজিটিটা আমি এখানে দিই না, পিজিটিটা আমি ওই প্রেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করি আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করতে পারেন।